ও বাবা, বহুকাল পর অবশেষে জরিনা একটা লেজেন্ডারি বান্ডিল দিয়েছে। তবে ভাই এই লেজেন্ডারি বান্ডিলটা উপর থেকে দেখতে যতটা জঘন্য দেখা যাচ্ছে, আসলে জিনিসটা কিন্তু অতটা জঘন্য না, একটু হলেও কাজের আছে। তাই আজকের এই বান্ডিলটা নেওয়ার জন্য আমি অনেক প্রকার দেশীয় টিপস এন্ড ট্রিক্স এর ব্যবহার করেছি, তবে দিন শেষে আমি নিজেই পিছন মারা খেয়েছি। আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই চরম নরম গরম বান্ডিলটা নিতে যে আমার পিছন কিভাবে গরম হয়ে গিয়েছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আরে বাবা, দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে 14,673টি ডায়মন্ড রয়েছে, অর্থাৎ দুই পায়ের ফাঁকা আজকে প্রচুর জোর রয়েছে। এই জন্য আমি সরাসরি ক্যারেক্টার স্কিলের মধ্যে চলে গেলাম। আর প্রথমেই নেব সোনিয়া মেয়ে ক্যারেক্টারটা নেব না ভাই, এটার ব্যবহার একেবারে লাস্টে করতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমি যে ক্যারেক্টারটা নিতে চাচ্ছি, তোমার আমার নয়নের মণি আদরের খনি বিশিষ্ট কলা ব্যবসায়ী, সেটা হচ্ছে জনি জনি দাদা। ব্যাস, অবশেষে আমরা নিয়ে চলে আসছি জনি দাদা। সে অলরেডি কিন্তু কলা ফ্যান পরেই বসে রয়েছে, মানে তোমরা তার কাছে কলা চালি ছিঁড়ে ছিঁড়ে তোমার মুখে মেরে দেবে। এবার আমরা সরাসরি এই ক্যারেক্টারটা নিয়ে চলে গেলাম আজকের লাক রয়্যালের ভিতরে। আর দেখতেই পাচ্ছ এই সেই আমাদের লেজেন্ডারি বান্ডিল, আর যার সাথে আরো কয়েকটা বালথাল বান্ডিল দিয়ে দিয়েছে। আর এই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে জরিনা সবার পিছনে এক্সচেঞ্জ করে ফেলবে, কারণ ভাই এখানে একটা দুটো টোকেন না, পুরোপুরি 400টা টোকেন এক জায়গায় করতে গেলে বুঝতে পারবা জ্বালাকারে বলে। তো আজকের প্রথম স্পিন আমি করতে চলেছি, যেহেতু আমাদের বিশিষ্ট কলা ব্যবসায়ী আমাদের সাথে রয়েছে, সেহেতু মাত্র 20 ডায়মন্ড স্পিন দিয়ে শুরু করতে চলেছে। আর প্রথম স্পিনই আমার কেন জানি না মন বলছে এটা ভালো ভালো কিছু দেওয়ার কথা না, কারণ ভাই এটা দেবে না। একটা টোকেন দিয়েছে, বোঝো একটা টোকেন। এবার 200 ডায়মন্ডের স্পিন করেছি, দেখা যাক এবার কতগুলো টোকেন আমাকে দেয়। এবার কম করে হলেও 20টা টোকেন দেওয়া উচিত, কারণ আমাদের সাথে রয়েছে বিশিষ্ট মাঠে না খাটে খেলা পাবলিক জনি মানে জনি দাদা 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 দাদা। একটা দুটো তিনটে, বাহ 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 বাহ। ও বাবা, টোকেন দেওয়ার যে নিম্ন গতি আমি দেখতে পাচ্ছি, তাতেই আমি বুঝে গেছি যে আমার ঊর্ধ্ব গতিতে ডায়মন্ড গুলো শেষ হয়ে যাবে। তো অবশেষে আবার একটা 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছি। আর এবার কেন জানি না আমার মনে হচ্ছে যে লেজেন্ডারি বান্ডিল দেবে তো নাই, সাথে বালসাল যে বান্ডিল গুলো আছে সেগুলো দেবে না, সাথে টোকেনও বেশি দেবে না। এটাই বাস্তবতা ভাই, মেনে নিতে হবে। যে গ্রামের চাচাতো ভাইয়ের ফেসবুক পোস্ট দেখে আমি বুঝতে পেরেছি সবকিছু সুন্দরভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। হ্যাঁ, তো আমার জীবনটা এখন সুন্দর হয়ে যাবে। আর সুন্দর হয়ে এইবার স্পিনে আমার কিছু ভালো একটা দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি সবকিছু সহজভাবেই মেনে নিতে আর পারছি না। ওরে বাবা রে, তাড়াতাড়ি ক্যারেক্টারটা চেঞ্জ করে নি, নাহলে একটু হলেই জরিনা আমার পিছন মেরে দিচ্ছিল। এইবার দেখো অন্যতম আরো একটা বিশিষ্ট ব্যবসায়ী মানে খেলোয়াড়কে আমি মাঠে নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে সবার ফেভারিট মিয়া খলিফা মিয়া দিদি। ইয়েস, যেভাবে পাটা উপর দিকে তুললো তাতে পুরো জরিনার কোম্পানি তো দূরে থাক, পুরো বিশ্ব হেলে যাওয়ার কথা। তবে এই হালাহালি বাদ দিয়ে আমি আবারও এখানে একটা স্পিন করে দিয়েছি। আর এবার যেহেতু আমাদের সাথে অন্যতম একটা শ্রেষ্ঠ ক্যারেক্টার আছে, সেহেতু শ্রেষ্ঠভাবেই আমাকে কংগ্রাচুলেশন লিখা দেবে না, আমাকে ওই বালসালি দেবে, মেনে নিলাম। পরে আবার একটা স্পিন করলাম ভাই। হ্যাঁ, এইবার আর কিছু হোক না হোক, এইবার জন্য মনটা বলতেছে যে কিছু একটা দেবে। মোয়ে সারা দিন শেষে তো এক বুক হতাশা নিয়ে ফিরে আসা লাগছে। সেই ধরে 85টা টোকেন, এইদিকে একার পর এক মনে করে স্পিন করতেই চলেছি। 1000 ডায়মন্ড শেষ, তার মধ্যে আমার লেজেন্ডারি বান্ডিল তো দূর, বালসাল বান্ডিলও দিচ্ছে না। আর যেসব টোকেন দিচ্ছে সেগুলো দেখার পরে আর মন স্পিন করতে চাচ্ছে না। দুটো একটা সালা আজকাল ফকিররাও ভিক্ষে নেয় না 2 টাকা, সেখানে আমার 2টো করে কয়েন দিচ্ছে। কি একটা বেজ্জতির মধ্যে পড়ে গেলাম। তবে ভয় পালি চলবে না ভাই, আমাকে ধৈর্য হারালি হবে না, আমাকে ধৈর্যগুলোকে সহ্য করতে হবে। সহ্য করে এইসব বালছাল দিলে কিভাবে ধৈর্য সহ্য করবো, তাড়াতাড়ি ক্যারেক্টার চেঞ্জ করি। এরা এখন মুরব্বী হয়ে গেছে, এদের দ্বারা আর খাটে মাঠে খেলা সম্ভব না। এই জন্য আমি নিতে চলেছি কেলেন্দি ক্যারেক্টার। ওরে বাবারে, এর মুখ দেখলেই তো আমার জরিনা আর ভয়তে বিচি শুকিয়ে যাবে। যাক, সেটা বড় কথা নয়। অবশেষে কেলেন্দি ক্যারেক্টার নিয়ে আমি আবার ইভেন্টের মধ্যে ব্যাক করেছি। আর এবার চারিদিকে একটু চাপ চুপ দিয়ে ফেলেছি, আর 20 ডায়মন্ড একটা স্পিন করে দিয়েছি। আজকে যদি 20 ডায়মন্ড আমার কিছু বেঁধে দেয় না, তাহলে একটা ইতিহাসের রেকর্ড হয়ে যাবে।
যাবে, বাদলি যাবে, কিন্তু বাদবে না, কারণ জরিনা চাই যে আমি রেকর্ড না করি। এই জন্য 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছে। আর এইবার আমার মন বলতেছে যে অনেকক্ষণ ধরে আমি কিছু পাইনি, আর এবারও পাবো না, এটাই আমার মন বলছিল আর কি, কারণ এত তাড়াতাড়ি আমি পাবো না ভাই। সেই ধরে 147টা টোকেন আমি এক জায়গায় করতে পেরেছি। আর এইবার দেখো একটা স্পিন করেছি, অন্তত কেলেন্দি ক্যারেক্টার যেহেতু আমার সাথে আছে, সেহেতু আমি কেলেন্দির মতোই সব জিনিসপত্র পাবো, ফকির নিমার্কা জিনিসপত্র পাবো। একটা করে টোকেন দিয়েছে, মানা যায় একটা করে টোকেন ভাই, তো ভিক্ষেও দেয় না মানুষ। হায় রে জরিনা, ভিক্ষে দিচ্ছ আমারে ভিক্ষে দিচ্ছ। এইবার অন্তত একটা বান্ডিল দেওয়া হয়, এইবার একটা আশা আর করবোই না। আশা আর গুড়ি বালি, আশার পিছন মারা সারা আকাশ ভরা তারা। এবার আমি আর আশা করব না, এবার আশা বাদে আমি স্পিন করেছি, এবার হতাশা নেই স্পিন করেছি। আর হতাশা নিয়ে স্পিন করা আমি আরো হতাশ হয়ে গিয়েছি। এমন কিছু আমাকে দিয়েছে যাতে আমি হতাশ ছাড়া আর কিছুই হতে পারছি। সব ধরনের হতাশা কাটিয়ে দিয়েছি জরিনার কাছে দুহাত বাড়িয়ে, আর জরিনা আমাকে এইভাবে দিল পিছন মারিয়ে। আবারও আমি ক্যারেক্টার চেঞ্জ করি ভাই, কালাসান ছাড়া কারোর উপরে ভরসা করাই যায় না। একের পর এক সবগুলো ডায়মন্ডে যে বাবা এবার কি 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 ড্রেস পরা তলাই, ওরে বাবা রে বাবা, বুঝলাম না ভাই, মানে ডাইনোসরের উপরে বসে রয়েছে। বাহ, ভালো লাগলো ব্যাপারটা। তো এই ডাইনোসরের উপরে বসে থেকে আমি এখন জরিনার ভয় দেখা দিয়ে চলে আসি ইভেন্টের মধ্যে। অন্তত ভাই লেজেন্ডারি বান্ডিল আমার চাওয়া পাওয়ার মধ্যে নেই, আমার পাশে যে বালছালগুলো আছে সেগুলো অন্তত দাও, একটু কংগ্রাচুলেশন লিখা উঠুক, একটু সিল্লই উঠি। কি 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 দেখছে ভাই, একটা টোকেন, আহা আহা, অন্তত 10টা টোকেন দিয়ে কালাসার নিয়ে আইছি। একটু 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 মায়া দয়া কর জরিনায়, আমার পরে মায়া দয়া কর একটু অন্তত। এগুলো তো 2 2 4 3 2 6 4 2 8 দুইয়ের ঘরের নামটা শিখতে হবে ভাই। যেভাবে দুটো করে টোকেন দিচ্ছে তাতে আমার দুইয়ের ঘরের নামটা শিখাই সব থেকে ভালো উপায়। এবার মনে হচ্ছে কি কিছুই দেবে না, একেবারে টোকেন ছাড়া। আজকে তোমরা একটু খেয়াল করে দেখো যে টোকেন ছাড়া আমাকে কিছুই দেবে না। আশেপাশের যে মেয়ে লোকের দুটো বালছাল বান্ডিল আছে সেইটা দে, সেইটা সেই 2 1 2 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12 7 2 14 8 2 16 9 2 18 10 2 20। ব্যাস, দেখিস দুইয়ের ঘরের নামটা আমি পারি। ঠিক আছে জরিনা, তাহলে আমার দুটো করে টোকেন দেওয়ার তো কোনো 2 1 2 2 2 4 আবারও সেই বালছাল দিচ্ছে। কি মহাভারত, কি যে একটা পাপ কাজ করে ফেলাইলাম এই লেজেন্ডারি বান্ডিল নীতিতে, সেটা একমাত্র জরিনার দেখেই আমি বুঝতে পারছি। মানে আমি মনে হচ্ছে যে আমি বিশাল ডায়মন্ডের মালিক, আমাকে একটা দুটো করে টোকেন দিচ্ছে, আমার হেডা ভর্তি করে ডায়মন্ড আছে ভাই। এই ডায়মন্ড গুলো যে কতগুলো স্যাসরামি করে জোগাড় করেছি জরিনা, দিয়ে দে না, আমার সাথে তো কোনো শত্রুতা নেই। এইবার সব থেকে গালিকর ক্যারেক্টার নিয়ে আসি সালা সোনিয়া। সালা গেমের মধ্যে যে পরিমাণ গালাগালি দিই আমি এই ক্যারেক্টারের, এখন যদি আমি এই যে মনে করো স্পিন কলাম যদি না পাই, সে পরিমাণ গালাগালি আমি এবার জরিনার দেবো। সালা দে জরিনা, দে 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 এইবারই একটা কংগ্রাচুলেশন লিখা উঠবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি খুবই হতাশ ভাই, অন্তত যেই বান্ডিলটা আমার কাছে আছে সেইটা অন্তত দিয়ে জরিনা একটু চিল্লাই উঠি, একটু মনে করে এইভাবে একটু চিল্লাই উঠি, ভালো লাগবে, একটা এক্সপ্রেশন বেরোবে। তুই কি করলি মানে মেয়ে লোকের বান্ডিলও দিলি নে, যেটা আছে সেইটাও দিলি নে, লেজেন্ডারি তো বাল দিলি নে, তাহলে মানুষ কি করতে স্পিন করবে? আমার এই ভিডিওটা দেখে অনেকে তো সাবধান হয়ে যাবে জরিনা। অন্তত আমি ভিডিও বানাচ্ছি, দেখো একটা দুটো করে দেখছে, আমি ভিডিও বানাচ্ছি, আমার তো একটু তাড়াতাড়ি দেওয়া উচিত ছিল জরিনা। তোমার এটা তুমি নিজের বাস নিজেই পুঙার মধ্যে ঠেলে দিয়েছো, আমার করার কিছু নেই। আমি জাস্ট এই যে মানুষের সামনে ডায়মন্ড গুলো খরচ করে বাসে হালকা তেল লাগাই দিলাম, এবার ওই বাসটা তুমি তোমার পিছনে ঢুকিয়ে দিবা, কারণ ভাই এই 4000 ডায়মন্ড খরচ করে এই ভংসং মার্কা বান্ডিল নেওয়ার ক্ষমতা কারণ নেই, এই মানে অনেকেরই নেই। ঠিক আছে, এটা মানে একেবারে একটা না ইনসাফি কারবার হয়ে গেল। দেখো সেই 400টা টোকেন এক জায়গায় করে তাই আমার এই বান্ডিলটা নেওয়া লাগলে। এইবার আমি দেখতে চাই আসলে যে এই বালছাল বান্ডিলের মধ্যে কি এমন আছে যে মানুষজন পাগল হয়ে যাচ্ছে এই বান্ডিলের জন্য। বাবা অ্যানিমেশনটা তো ভালো ওপেন করে, ও বাবা এর সাথে কতগুলো জিনিস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা 6 রকম। আচ্ছা 6টার কাজ কি আমি একটু দেখে আসি, চলো একটু সরাসরি চলে যায় ভোল্টের মধ্যে। এবার ভোল্টের একটা ইমোট পেয়েছি, ইমোটটা কই দেখি, এটা মনে হয় গ্রুপ ইমোট, হ্যাঁ বন্ধুদের সাথে দিতে হবে। আচ্ছা এটা একটু ইকুইপ করে নিই, তারপরে দেখি একটা অ্যানিমেশন, হ্যাঁ এই যে ইন্ট্রো অ্যানিমেশন, মানে এইভাবে আমি এবার থেকে আসবো, এটা ডাইনিয়ে বাইয়ে, তারপরে এই গর্তের মধ্যে ঢুকে গেলাম, কি হলো? আচ্ছা যাই হোক, তারপরে দেখি এইটা কি, এই জিনিসটা আমি খুঁজছিলাম, সেই যে এক্সচেঞ্জ ড্রেস, এই ড্রেসটাই ভালো লেগেছে। কিটা এটা আবার কি? ও বাবা এখন থেকে মেডকিট করলে এরাম দেখাবে, বা তারপরে দেখি
আরে বাবা রে, এখন দেখ ঘরের মধ্যে ঢুকতে গেলে এইভাবে ঢুকবো বাহ। আর এইটা কি, এইটাই তো বুঝলাম না, এইটা কি মানে কোনো কিছুর পথে লাভ দিলি? আচ্ছা হইলো, যাই হোক এই তিনটে জিনিস সব থেকে এক্সট্রা, এখনো পর্যন্ত কোনো বান্ডিলে দেয়নি। এবার সরাসরি ট্রেনিং এর মধ্যে চলে আসি, আর ট্রেনিং এর মধ্যে চলে এসে আগে এই ড্রেসটা এক্সচেঞ্জ করে নি, কারণ যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এক্সচেঞ্জ যে ড্রেসটা, এই ড্রেসটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ, এইবার চলো দেখি যে লাভ দিলে আসলে কিরাম দেখায়, মেডিকেট করলে তো কিরাম দেখাবে, দেখলাম কি রে, ও এখান থেকে লাভ দিলে মনে হয় হবে না, কোনো ঘরের মধ্যে ঢুকার মধ্যে যে লাভটা দেয় না সেই লাভে মনে হয় হবে। দেখা যাক তাহলে এইবার আমি একটু লাভ দিই, এবার দেখা যাক এখান থেকে দাঁড়া এমনি দিয়ে লাভ দিই। আরে বাবা 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 বাহ বাহ, ও বাবা বাহ বাহ, বাবা 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 বাই, বাবা 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 বাহ বাহ বাহ, মানে মানে যা বলবো তাতেই তো কম হয়ে যাবে। এই প্রথম আমি এরম কিছু দেখলাম গেমের ভিতরে, খুব ভালো লাগলো ব্যাপারটা। এবার একটু ইমোটটা দেখি, সেই ইমোটটা, হ্যাঁ কই সে গ্রুপ ইমোটটা কি রে, এবার খাম্বার মতো দাঁড়াই গেলাম কেন? হ্যালো, মানে ইমোটটা দেখালো একরকম হয়ে গেল, আর একরকম স্ক্যাম হয়ে গেল না হালকা পাতলা। দাঁড়াও দিন আবার একটু দিই, আবার একটু ইমোটটা দিই, মানে এইভাবে খাম্বার মতো। আরে মারিস নে, আমি একটা ইমোট দেখাতে চাচ্ছি জনগণের, নতুন যে ইমোটটা, যে গ্রুপ ইমোটটা, সেটা এর মধ্যে এসে কিরকম একটা অদ্ভুত দেখা যাচ্ছে। যাক বুঝে ফেলাইছি জয় না একরকম ইমোট দেওয়ার নাম করে আর এক রকম ইমোট দিয়ে পিছন মেরে দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা কমেন্ট করে ফেলো, লাইক করে ফেলো, আর যারা মনে করো সাবস্ক্রাইব করুনি, সিপাই সাপাই বসে বসে ভিডিও দেখছো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আমি চলে গেলাম, সুস্থ থাকবো, ভালো থাকবো, টাটা।